উত্তরকির গালে গালে আমারও তালে তালে। রাঙ্গুনি উপজেলার সরববাট ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীরা অপহরণের লয় জড়িত মূল হুতারকিগিরি গ্রেফতার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও ইউএনওর স্মারকলিপি দেওয়া হয়। নভেম্বরের 17 তারিখ রবিবার সকালে সরববাটার ছাত্র সমাজের আয়োজনে এবং সরববাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং সরববাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল করিম চৌধুরীর নেতৃত্বে 100 শিক্ষার্থী এই বিক্ষোভ কর্মসূচিত অংশগ্রহণ করে এবং তারা ইউএনওরই স্মারকলিপি প্রদান করে। আর এই ঘটনা সম্পর্কে সরববাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী হই প্রধান আসামি এখনো দরজুয়ার বাইরে, তার মাকে হুমকি দেওয়া হচ্ছে কেস নামিয়ে না ফেললে তাদেরকে ঘরে থাকতে দিবে না, এলাকা ছাড়া করবে। আজকে ছাত্রছাত্রীরা সবাই এসেছে, আপনারা আশ্বস্ত করবেন মাদক মুক্ত সরববাটা চাই, সন্ত্রাস মুক্ত সরববাটা চাই। এর আগে অপহরণের 48 ঘন্টা পর স্কুল ছাত্রীর উদ্ধার করছে পুলিশে। এই ঘটনায় দক্ষিণ রাঙ্গুনি থানাত অপহরণ মামলা দায়ের করালি ঘটনায় জড়িত 4 জনের পুলিশে গ্রেফতার করে। তবে মূল হুতারকি গ্রেফতার নয় সরববাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হলে খুব প্রকাশ করছে। আপনারা কি জানেন না সেই ফেসবুকে পোস্ট দিচ্ছে, ওকে আমরা এখন চিহ্নিত করে অবশ্যই তাকে গ্রেফতারে নিয়ে আনতে পারি। কিন্তু আমরা চাই টেরো মহোদয় এখানে আছেন, আমিও আন্টি মহোদয়ের এখানে আছেন, আমি ওদেরকে অনুরোধ করছি, এটা যদি আপনাদের মেয়ে হতো, আপনার বোন হতো, আপনি কি বসে থাকতেন স্যার? আপনি কি বসে থাকতেন? রবিবার সরববাটা স্কুল শিক্ষার্থী ছাড়াও ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে এই স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিল সরববাটা স্কুল প্রাঙ্গণত শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরি গোডাউনে উপজেলা সদর রেসাহালী উপজেলা পরিষদ প্রাঙ্গণত যায় শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ছাত্রছাত্রীদের শান্ত থাকিবের অনুরোধ করছে এবং মূল হুতারকিরে অবিলম্বে আইনের আওতায় আনাইব বলে জানাই। অপহরণকারীদের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, কিন্তু মূল অপরাধী তিনি এখনো গ্রেপ্তার হন নাই। তার গ্রেপ্তার নিশ্চিতকল্পে এবং তাকে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা কাজ করব। একই সময়ে একই প্রত্যয় ব্যক্ত করছে সেনাবাহিনীর সদস্য হল। উল্লেখ্য, গত বুধবার দুপুরে সরববাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীরই স্কুল যাবার পথে অপহরণ করা হয়। এই ঘটনায় স্কুলের শিক্ষার্থী হলে সড়ক অবরোধ করে আন্দোলনের নামে। পরে অপহরণের 48 ঘন্টা পর শুক্রবার দুপুরে স্কুল ছাত্রীর উদ্ধার করছে পুলিশে। এই অপরাধের সাথে সংশ্লিষ্ট 4 জনকে অলরেডি গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা সবাই শান্ত থাকেন এবং সম্পূর্ণ শতভাগ আশ্বস্ত থাকতে পারেন, রকিকে গ্রেফতার না করা পর্যন্ত সেনাবাহিনী এবং সকল আইন রক্ষাকারী সংস্থা সর্বদা তৎপর থাকবে। C+ চট্টগ্রাম।